বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই পর্বের আলোচনার বিষয় কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান। আলোচনা করব পঞ্চম অধ্যায় অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। আমরা গত কয়েকটা পর্ব শেষ করেছি। এই পর্বে আমরা আলোচনা করব 20 এবং 21 নম্বর প্রশ্ন নিয়ে। 20 এবং 21। তো চলো খাতায় চলে যাই। তো এখানে 20 নম্বর প্রশ্নটা কি বলছে আমি তো বই থেকে একটু তোমাদেরকে দেখাই। একটা ধারা আছে, এই ধারাটির যোগ নির্ণয়ের জন্য ধারাটি একটু লক্ষ্য করো, ফ্যাক্টোরিয়াল আছে এখান থেকে। এই জন্য আমাদের নতুন একটা ফর্মুলা শিখতে হবে, যেটা আমি 20 নম্বর এবং 21 নম্বরে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম লিখো ও একটি প্রবাহ চিত্র আঁকো এবং তা হচ্ছে ফরটান প্রোগ্রামে লিখে প্রয়োগ করো। আমরা সাধারণত ফরটান প্রোগ্রাম লিখব না, আমরা শুধু দেখাবো হচ্ছে অ্যালগরিদম এবং প্রবাহ চিত্র। তো চলো অ্যালগরিদমটা শুরু করি। দেখো আমি এখান থেকে লিখে নিয়েছি যে 20 নম্বরটা। ওকে, অ্যালগরিদম স্টেপ নাম্বার 1। এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদেরকে যোগ করতে হচ্ছে, যোগের ক্ষেত্রে প্রাথমিক যোগফল আমরা 0 ধরি, সেটা আমরা আগে থেকেই জানি। এই জন্য আমরা ধরবো যে লেট সাম ইকুয়াল টু 0, একটা ভেরিয়েবল ধরে নিলাম। স্টেপ নাম্বার 2, এবং এখান থেকে যোগফলের একটা প্রাথমিক লেট কে ইকুয়াল টু 0। আমরা সাধারণত কে এর মান হচ্ছে আমরা 1 ধরেছিলাম এতক্ষণ পর্যন্ত, কিন্তু এখানে আমরা কে এর মান 0 ধরবো। কেন? এখানে ফ্যাক্টোরিয়াল আছে একটা জিনিস দেখো, প্রথম পদটা হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তার মানে আমরা কে এর ভেরিয়েবলটা হচ্ছে 0 ধরে নিব, 1 ধরে নিব না এই জন্য। আচ্ছা, আর এখানে হচ্ছে কে, যে এই যে এক্স এর পাওয়ারগুলো আছে, হ্যাঁ, এই পাওয়ার এবং ওই যে ফ্যাক্টোরিয়ালের জন্য ব্যবহার করো। এই যে কেটা কি? কেটা হচ্ছে এক্স এর পাওয়ার এবং ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা ব্যবহার করব এই কে। এখন আমরা স্টেপ নাম্বার 3-তে চলে যাই। যেহেতু এখানে একটা এক্স সংখ্যা আছে, এই জন্য আমরা ধরে নেব যে রিড, একটা ইনপুট দিয়ে নেব। ইনপুটটা হচ্ছে এক্স। আচ্ছা, এরপর এখানে একটা ফ্যাক্টোরিয়াল আছে, এই জন্য আমরা 4 নম্বরে চলে যাব হচ্ছে এম ইকুয়াল টু ফ্যাক্ট কে। আমরা এমটা ধরে নিলাম হচ্ছে ফ্যাক্ট কে। এটা কেন ধরে নিলাম? ফ্যাক্টোরিয়াল থেকে ফ্যাক্ট কে, হ্যাঁ। আচ্ছা, এটা একটা ফাংশন, এটা একটা কি ফাংশন, যা হচ্ছে কে এর ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করবে। এই কে এর ফ্যাক্টোরিয়াল, এই নিচের যে ফ্যাক্টোরিয়ালগুলো আছে, এই ফ্যাক্টোরিয়ালের মানগুলো নির্দেশ করবে এম দিয়ে। আচ্ছা, এখানে কি করবে যে এখানে কে এর মানগুলো যে নির্ণয় করবো প্রথম পদে, দ্বিতীয় পদে, তৃতীয় পদে, কে এর বর্তমান যে মান আছে, এই মানের ফ্যাক্টোরিয়াল বের করে তা এম এর মধ্যে জমা রাখা হবে। মানে কে এর ফ্যাক্টোরিয়াল বের করব, মানে প্রোগ্রামটা বের করবে, করার পরে সেটা হচ্ছে এম এর মধ্যে জমা রাখবে, এই কথাটা বলা হচ্ছে এখানে। এখন আমরা স্টেপ নাম্বার 5-এ কী করব দেখো, ক্যালকুলেট বা কম্পিউট। ক্যালকুলেট সাম, যেহেতু সবগুলো যোগ করতেছি, যোগ করো। যোগটা কেমন করে? সামের সঙ্গে যোগ করে দিব এই প্রত্যেকটা পদের একটা প্রাথমিক, যেমন উপরে আছে হলো এক্স এর পাওয়ার। তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো, দেখো এই প্রথম পদটাকে তুমি এইভাবে লিখতে পারো, এক্স এর পাওয়ার হচ্ছে 0, আবার নিচে যদি 0 ফ্যাক্টোরিয়াল লেখো, মানে পাওয়ারগুলো হচ্ছে জোড় সংখ্যা, তার মানে হচ্ছে এক্স এর পাওয়ার এক্স ডাবল অ্যাস্টারিক্স কে ডিভাইডেড
আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, মানে কি এই যে আমরা এটা ধরে নিয়েছি m সমান ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা ধরবো যেহেতু এগুলো সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট আমরা ধরে নেব FLOAT, ফ্লোটিং পয়েন্ট m, এই m গুলো সংখ্যাগুলোতে এভাবে লিখে নিলাম। তাহলে এই যে স্টেপ নাম্বার 5টা হচ্ছে এরকম, এই স্টেপ নাম্বার 5টি প্রত্যেকটা পদের যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম, প্রত্যেকটা পদের যোগফল, আচ্ছা এই জন্য ব্যবহার করা হয়েছে। আর এখানে আছে এই যে ফ্লোটিং m ফ্যাক্টোরিয়াল, আমরা যখন ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করব এবং ভাগ করার সময় আমরা যদি দশমিক সংখ্যা আসে, আমরা তো জানি যে ফরট্রান প্রোগ্রামে দশমিকের পরের সংখ্যাগুলো বাদ দেয়, কিন্তু আমরা দশমিকের পরের সংখ্যাগুলোও নিব, যার কারণে আমরা ব্যবহার করব ফ্লোটিং পয়েন্ট। এটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম, একটু স্মরণ করে দিলাম। আচ্ছা, এটা ব্যবহার করব, ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করব এই জন্য যে যাতে দশমিক যুক্ত ফলাফল আমরা পেতে পারি। স্টেপ নাম্বার 6-এ চলে যাও। আর এই যে কে এর মানগুলো ক্যালকুলেট, এখানে কে প্লাস 2 দুই দুই করে বৃদ্ধি পাবে, এখানে কে যে পাওয়ারগুলো দুই দুই করে বৃদ্ধি পাবে, অথবা ফ্যাক্টোরিয়ালগুলো দুই দুই করে বৃদ্ধি পাবে, মানে জোড় সংখ্যাগুলো পাবো। স্টেপ নাম্বার 7, শর্ত, যদি কে লেস দেন ইকুয়াল টু 10 হয়, তাহলে গো টু স্টেপ নাম্বার, এই যে আমরা ক্যালকুলেশন করলাম ফ্লোটিং পয়েন্টে, আমরা এখানে এই যে ফ্লোটিং পয়েন্টে আমরা চলে যাব, এই জিনিসটা মাথায় রাখবে। নাম্বার 4, এটা কেন যাব, এখান থেকে আমাদের টুইস্ট হচ্ছে এখানেই। দেখো এখানে এটা কেন করব, 10-এর বেশি যদি হয়, কে এর মান যদি 10-এর বেশি হলে লুপ ব্যবহার করা যাবে, মানে এখানে একটা লুপ তৈরি হবে, 10-এর চেয়ে ছোট অথবা 10-এর যদি সমান হয় ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা আমাদের চলতে থাকবে, যোগটা চলতেই থাকবে, সেটার একটা লুপ। আচ্ছা, তাহলে এখন আমাদের করতে হবে কি, এই যোগফলটা মোট যোগফল প্রিন্ট করো। 8 নম্বর স্টেপে প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম। 9 নম্বর স্টেপে যায় করো স্টপ। আমাদের যে প্রধান প্রোগ্রাম, আমাদের এতটুকুর কাজ শেষ, প্রধান প্রোগ্রামের কাজ শেষ, কিন্তু আমাদের এখন ব্যতিক্রম একটা জিনিস জানতে হবে এই যে ফ্যাক্টোরিয়ালের জন্য, সেই জিনিসটাই এখন আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এখানে আমরা যতগুলো সমাধান করেছিলাম সবগুলো সমাধানের এখানে দেখেছিলাম শেষে যায় স্টপ লেখা, মানে স্টপের পরে প্রোগ্রামটা শেষ, কিন্তু এখানে এই এক্সাম্পল 20 নম্বরে স্টপের পরে প্রোগ্রামটা এখনও শেষ হয়নি। কেন হবে না, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে যখন এখানে ফ্যাক্ট লেখা থাকবে, ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল আসলে আমি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই যে কম্পিউটারটা কিভাবে কাজ করে। এটা একটা কম্পিউটার, এখানে বড় ধরনের কোনো একটা সমস্যার সমাধান করতে দেওয়া হলো, কম্পিউটারের ভিতরে বড় ধরনের একটা সমস্যার সমাধান করতে দেওয়া হলো। কম্পিউটার প্রোগ্রাম কি করে, সেই বড় সমস্যাটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দেয়, ছোট ছোট অংশে ভাগ করার পর সেগুলো আলাদা আলাদাভাবে সমাধান করে। আর এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলি ফাংশন, এরপরে বলা হয় সাবরুটিন, এরপরে বলা হয় প্রসিডিউর। এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলি প্রসিডিউর। তো এখানে এই ফ্যাক্ট হচ্ছে এমন একটা ফাংশন, ফ্যাক্ট এটা নিয়ে আমরা কাজ করতেছি। এই ফ্যাক্টটা হচ্ছে এমন একটা ফাংশন যা প্রধান অ্যালগরিদম, মানে এটা হচ্ছে প্রধান অ্যালগরিদম এই পর্যন্ত।
এটা হচ্ছে প্রধান অ্যালগরিদম। তাহলে প্রধান অ্যালগরিদম থেকে সম্পূর্ণ আলাদা। কি বললাম? এই ফ্যাক্টটা হচ্ছে এমন একটা ফাংশন যা প্রধান অ্যালগরিদম থেকে সম্পূর্ণ আলাদা। এই জন্য স্টপ লেখার পরেও আমাদের প্রোগ্রামটি এখনও শেষ হয়নি, আলাদাভাবে এই ফ্যাক্টের জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে দেখো শুরু করি আমরা। এখানে আমি আরেকটা কথা বলে নেই, যখন কম্পিউটার প্রোগ্রামে আমরা এই সমাধানটা করব, তখন প্রোগ্রাম এই 4 নম্বর ধাপে গিয়ে যখন লেখা দেখে যে ফ্যাক্ট, যখন এই লেখাটা দেখে তখন কম্পিউটার বা প্রোগ্রামটি মনে করে যে আমার একটা নতুন প্রোগ্রাম তৈরি আছে বা তৈরি করতে হবে। এই জন্য এই প্রোগ্রামটা শেষ করার পরে সাময়িকভাবে এখান থেকে প্রোগ্রামটা থেমে যায় সাময়িকভাবে। তার এই ফ্যাক্ট, এটার জন্য আর আলাদা প্রোগ্রাম তৈরি হবে এখানে। এই প্রোগ্রামের সমস্যার সমাধান বের করার পরে আমরা ফাইনালি প্রোগ্রামটা শেষ করতে পারবো। কি বললাম আরেকটু বলি। যখন প্রোগ্রামটি 4 নম্বর ধাপে চলে আসে, তখন এখানে দেখে যে ফ্যাক্ট লেখা আছে। এই ফ্যাক্ট লেখা থাকার কারণে এই প্রোগ্রামটি সাময়িকভাবে এখানে বন্ধ হয়ে যায়, থেমে যায় সাময়িকভাবে। এরপরে প্রোগ্রামটি মনে করে যে আমার নতুন একটা ফাংশন আছে, সেটার সমস্যার সমাধান করতে হবে। এই জন্য আমরা শুরু করব স্টেপ নাম্বারে 10। এখান থেকে শুরু করব। এখান থেকে কীভাবে শুরু করব দেখো। এটা একটা ফাংশন, মনে রাখবে এটা একটা ফাংশন, এই ফ্যাক্ট একটা ফাংশন। তাহলে আমরা লিখব ডিফাইন্ড ফাংশন ফ্যাক্ট n, একটা আমরা সংখ্যা ধরে নিলাম n। 10 নম্বর ধাপে একটা ফ্যাক্ট তৈরির কথা বলা হয়েছে, যেখানে nটা হচ্ছে একটা ইনপুট। n হচ্ছে ফ্যাক্টোরিয়াল গণনা করবে। nটা হচ্ছে ইনপুট, nটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল গণনা করবে। গণনা করার পরে আমরা স্টেপ নাম্বার 11 লেট ফ্যাক্ট, একটা ফ্যাক্ট ধরে নিব 1, একটা ফ্যাক্ট ধরে নেব 1। কারণ কি, ফ্যাক্টোরিয়াল গণনার জন্য যে প্রাথমিক ভেরিয়েবল, এই প্রাথমিক ভেরিয়েবলকে আমরা 1 ধরি। যেমন এখান থেকে আমি যদি 0 ফ্যাক্টোরিয়াল ধরি, তারপর 1, যেমন প্রথম পদ আছে এখান থেকে 1, এই জন্য আমরা প্রাথমিক ভেরিয়েবলটা 1 ধরে নিব। আচ্ছা, আসলে গুণন প্রক্রিয়ার জন্য কিন্তু এই ফ্যাক্টোরিয়ালগুলো নিরপেক্ষ। আচ্ছা, এগুলো বাদ দাও। এরপরে যাও স্টেপ নাম্বারে 12, 12তে। এরপরে শর্ত একটা থাকবে, n = 0 হলে দেন গো টু স্টেপ। ভালো করে এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। কত লিখলাম দেখছ? এখানে লিখছি হচ্ছে 17 পর্যন্ত আমাদের স্টেপ আসেই নাই, কিন্তু 17 পর্যন্ত আমরা নিয়ে গেছি। এই জিনিসটা তোমাদেরকে, এই ডিফাইন অংশটা তোমরা যদি চাও, তাহলে 3 থেকে 4টা লাইন তোমরা মুখস্থও করতে পারো। আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি। তবে মুখস্থ করার কোনো জিনিস নয়, একটু বোঝার জিনিস। 2-1টা জিনিস দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো, এটা আমি কেন লিখলাম? এটা একটা শর্ত। এটা কি? একটা শর্ত। যদি ইনপুট সংখ্যা n 0 হয়, তবে ফ্যাক্টোরিয়াল 1 হবে। বুঝতে পারলে? তাই এখানে গণনা না করে সরাসরি ফাংশন থেকে বেরিয়ে যখন n 0 হবে, তখন ফাংশনটি কি করবে? ফাংশনটি বেরিয়ে এই ধাপে চলে যাবে, এই ধাপে চলে যাবে যদি n এর মান 0 হয়। আচ্ছা, এরপরে দেখো স্টেপ নাম্বার 13। এখানে লেট j = 1। এখানে আর একটা ভেরিয়েবল ধরে নিলাম, এর মান হচ্ছে 1। কেন? আসলে
লুপের কাউন্টার মানে গণনা করার জন্য, এই যে লুপের যে কাউন্টার গণনা করব, এই গণনার জন্য আমরা নতুন একটা ভ্যারিয়েবল ধরে নিতে হয়, এটা মাথায় রাখবে। এরপরে স্টেপ নাম্বার 14তে চলে যাও, ক্যালকুলেট ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট গুণন জে, তার মানে নতুন ভ্যারিয়েবলের সঙ্গে যে লুপের গণনাকারী, এই গণনা হচ্ছে এই ফ্যাক্টের সঙ্গে গুণফল। আসলে এটা কি হয়, ফ্যাক্টোরিয়াল গণনার মূল অংশ, এটা আমাদের মূল অংশ, আন্ডারলাইন করে রাখি। ফ্যাক্টোরিয়াল গণনার জন্য এই লাইনটা আমাদের মূল অংশ মনে রাখতেই হবে। আসলে এখানে ফ্যাক্টের মানকে জে এর বর্তমান মানের সাথে গুণ করার পরে, এখানে কি করলাম, ফ্যাক্টের বর্তমান একটা মানের সাথে জে এর মান গুণ করার পরে সেটা জমা রাখবো কোথায়, এই জায়গাতে, এই হচ্ছে জায়গা, এই ফ্যাক্টের জায়গাতে জমা রাখবো, এটা হচ্ছে মূল কাজ। এখন স্টেপ নাম্বার 15তে চলে যাও, ক্যালকুলেট জে এর পরিচয় হচ্ছে জে প্লাস 1, মানে জে হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে, 1 2 3 1 করে বৃদ্ধি পাবে। এখন স্টেপ নাম্বার 16তে আসো, এখানে একটা শর্ত কি, ইফ জে লেস দেন ইকুয়াল 1, জে এর মান যদি এন এর সমান হয় বা এন থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে। গো টু স্টেপ নাম্বার 14, এই যে মূল গণনার ফাংশন এখানে চলে যাবে। এরপর কি করব, আমাদের কাজ শেষ। এখন আমরা 17 নম্বর ধাপে আসে, লিখব রিটার্ন, মানে ফেরত যাব। এই যে আমরা এখান থেকে লিখেছিলাম, এই যে এখানে এই ধাপটা, যত এন এর মান যদি 0 হয় তাহলে আমরা এই ফেরত যাব, এখানে রিটার্ন মানে হচ্ছে ফেরত, এখানে চলে আসব। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা অনুযায়ী যখন এরকম থাকবে তখন আমরা এই কাজটা করে নেব। প্রত্যেকটা ধাপে এইরকম একই রকম। হ্যাঁ, এটা এতটুকু অংশ মুখস্থ রাখতে পারো তোমরা, তবে আমি যেভাবে বুঝালাম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। এই 20-এর মতন করেই, এখান থেকে একটা কথা বলে নেই এখন, এটার যদি আমরা ফ্লো চার্ট নির্ণয় করি, এটা তো আমাদের অ্যালগরিদম চলে গেল, ফ্লো চার্টটা একবার দেখে নাও। দেখো আমরা হচ্ছে ফ্লো চার্ট লিখব দুইটা। কেন দুইটা লিখব? একটা হচ্ছে মূল অ্যালগরিদম, মূল ফাংশনের, আর একটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী, যেটা হচ্ছে আমাদের ডেফিনেশন অনুযায়ী, সেটা অনুযায়ী লিখব। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে ফ্লো চার্ট, স্টার্ট দিয়ে শুরু করতে হয়, করলাম। এরপর আসা হচ্ছে এই যে সাম ইকুয়াল টু 0 ধরে নিলাম। এরপর আমরা ধরে নিছি হচ্ছে কে ইকুয়াল টু 0 ধরে নিছি আমরা। এরপরে আমরা একটা ইনপুট নিয়েছিলাম, ইনপুটটা হচ্ছে এরকম যে রেড এক্স, তাহলে ইনপুটটা হচ্ছে সামান্তরিক চিহ্নের মধ্যে লিখতে হয়। ওকে, এরপর আমরা একটা ফ্যাক্ট ধরে নিয়েছিলাম এম, ফ্যাক্ট কে, এটা আমরা সামান্তরিক চিহ্নের মধ্যে লিখব, কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে এই চিহ্নের নাম নাই, কিন্তু আমরা ফাংশন প্রক্রিয়াকরণ চিহ্নের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। কি, ফাংশন প্রক্রিয়াকরণের জন্য এই চিহ্নটি ব্যবহার করতে হবে। এরপর আমরা যোগ করো, কি যোগ করব, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স এর উপর স্কোয়ার, মানে ডাবল অ্যাস্টারিক্স কে স্ল্যাশ, এখানে লিখব ফ্লোটিং এম, বা শুধু এম লিখলেও হয়। কি লিখব, ফ্লোট এম বা শুধু এম লিখলেও হয়। যেটা আমরা এখানে আমরা অ্যালগরিদম কি লিখছি দেখো, এখানে আমরা লিখছিলাম যে ফ্লোট এম, তোমরা এটাও লিখতে পারো, শুধু এমও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা প্রবাহ চিহ্ন দিলাম। এরপরে ধরেছিলাম কে ইকুয়াল টু কে প্লাস 2, মানে 2 2 করে বৃদ্ধি পাবে।
এরপর আমরা একটা শর্ত আছে, শর্ত হলে ডায়মন্ড চিহ্ন দিতে হয়, দিলাম। এখানে শর্তটা ছিল কে লেস দেন ইকুয়াল টু 10। যদি এটি সত্য প্রমাণিত হয় মানে ট্রু হয় তাহলে আমরা ধাপে চলে যাব। এখানে একটু ভুল হয়ে গেল। এখানে যখন এটা সত্য প্রমাণিত হবে আমরা ফ্যাক্টে চলে যাব, এই ধাপে চলে যাব। এখানে এটা নয়, সরি, তোমাদের বইয়ে একটু সম্ভবত এই বইটা একটু মিস্টেক দেওয়া আছে আমার বইয়ে। তো এটা যদি সত্য হয় তাহলে আমরা ফ্যাক্টে চলে যাব, আর এটা যদি ফলস হয়, এই শর্তটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমরা যোগ করব প্রিন্ট সাম। ইনপুট আউটপুটের জন্য হচ্ছে সামুদ্রিক চিহ্ন, প্রিন্ট করার পরে প্রোগ্রামটি স্টপ করে দেব। এ হচ্ছে আমাদের মূল ফ্লোচার্ট, এবং সংজ্ঞা অনুযায়ী যে ফ্লোচার্টটা আছে সেটা একটু তোমাদেরকে দেখাবো। এটা একটু বই থেকে দেখালেই হয়, দেখো লেখার কোনো প্রয়োজন নাই, তোমরা একটু বই থেকে দেখো। এখানে বলছে যে এই যে প্রথমটা আমি যে খাতায় লিখে নিয়েছি, খাতাটা সহ তোমাদেরকে দেখায় তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে। কি লেখা আছে প্রথমে? ফাংশন ফ্যাক্ট এন, মানে প্রথম হচ্ছে এই যে ফাংশন ফ্যাক্ট এন এতটুকু, এরপরে ফ্যাক্ট ইকুয়াল টু 1, ফ্যাক্ট ইকুয়াল টু 1, এরপর একটা শর্ত দেওয়া আছে, শর্ত এন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা আমাদের চলে যাবে একবারে শেষে রিটার্নের অংশ 12 নম্বর ধাপে, সেটাই লেখা আছে। যদি এন ইকুয়াল টু 0 হয় তাহলে গো টু স্টেপ নাম্বার এত, এখানে চলে যাবে। আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে শর্ত আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে জে ইকুয়াল টু 1, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট অ্যাস্টারিক্স জে, আর জে পরিচয় হচ্ছে এক এক করে বৃদ্ধি পাবে জে প্লাস 1। এরপর আমাদের একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে জে লেস দেন ইকুয়াল টু, যদি এন হয় তাহলে স্টেপ নাম্বার হচ্ছে কততে চলে যাবে? 14তে চলে যাবে। তাহলে এই যে এটা যদি সত্য প্রমাণিত হয়, এই যে 14 নম্বর শর্তে চলে গেল আমাদের, যাওয়ার পর এটা যদি ফলস হয় তাহলে আমাদের হচ্ছে রিটার্ন করে দিব। এখান থেকে রিটার্ন ডাইরেক্ট এখানে, আবার ফলস হলে রিটার্ন এখানে। এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা অনুযায়ী যে ফ্যাক্টোরিয়ালের যে শর্ত, সেটার হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তোমরা একবার যদি খাতায় করো তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 20 নাম্বার। বুঝে দেওয়ার সুবিধার্থে কিন্তু আমি অনেক সময় নিলাম তোমাদেরকে, আসলে সময় এত কিন্তু পরীক্ষার খাতায় নেওয়া যাবে না। এই সেম টু সেম তোমাদের 21 নাম্বার, এখানে শুধু শর্ত দেওয়া আছে। এখানে 20-এ ছিল প্রথম পত্র ছিল 1, আর এখানে শুধু আছে এক্স, এখানে আছে এক্স। তাহলে এটা আমি এখান থেকে তোমাদেরকে একটু বুঝে দিই। এটা যোগফলের জন্য কি করব? প্রথমে একটা ভেরিয়েবল নেব 0, এরপর একটা ভেরিয়েবল নেব হচ্ছে কে ইকুয়াল টু 1। এখানে 1 নিলাম কেন? এই পাশে তো আমরা 0 নিছি, তাই না? দেখো এই পাশে আমরা 0 নিছি, কারণ ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, আর এখানে 1 দেওয়া আছে। কিন্তু এখানে তো 1 দেওয়া নাই, এখানে একটা সংখ্যায় মনে করে দেওয়া আছে কে, এই জন্য আমরা কে, এটা হচ্ছে এক্স, আর এখানে কে ধরে নিলাম হচ্ছে 1। এরপরে এখান থেকে আই একটা ভেরিয়েবল ধরে নেব, এটা হচ্ছে প্লাস মাইনাসের জন্য। এখানে দেখো এর সহগ হচ্ছে প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে, এই জন্য ধরে নিলাম। এরপরে আমরা একটা ইনপুট নেব, ইনপুটটা হচ্ছে এক্স। এরপর হচ্ছে সেই আগের মতো করে উদাহরণ 20-এর মতো করে এম ইকুয়াল টু ফ্যাক্ট এ কে, ক্যালকুলেট সাম ইকুয়াল টু, এই জিনিসটা একটু ভালো করে বোঝো, এতটুকু অংশ। এই অংশটা হচ্ছে এরকম, আমি যদি এখানে লিখে দেই, দেখো এই আইটা হচ্ছে এই যোগ এবং গুণের একটা সহগ মনে করো। এক্স এর সহগ কত আছে? 1, তার মানে আইটা যোগ করে দাও, এর সঙ্গে কে আছে, এক্স আছে, এর সঙ্গে এক্স গুণ করে দাও, এক্স দিলাম। দেওয়ার পর এক্স এর পাওয়ার আছে 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি, তাহলে এর পাওয়ার মানে হচ্ছে ডাবল অ্যাস্টারিস্ক, আর পাওয়ার হচ্ছে এই যে 1, 2, 3, এগুলো তো আমরা কে ধরে নিছি, আমরা ভেরিয়েবল কে ধরে নিছি, এই জন্য আমরা ব্যবহার করব কে। লিখলাম, লেখার পরে স্ল্যাশ, নিচে আছে ফ্যাক্টোরিয়াল, এই জন্য আমরা ব্যবহার করব ফ্লোট এম, এটা ব্যবহার করব। হ্যাঁ,
তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। এখন সেই আগের নিয়ম করে কে এর পরিচয় হচ্ছে কে হচ্ছে 2 2 করে বৃদ্ধি পাবে। আর ক্যালকুলেট i ইকুয়াল টু মাইনাস আই মানে হচ্ছে একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, এভাবে চলতে থাকবে। এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? কে লেস দেন ইকুয়াল টু 9, কারণ এখানে আমাদের 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই আছে এই জন্য। এরপরে এটা যদি সত্য হয় তাহলে স্টেপ নাম্বার 5-এ চলে যাব, মানে যে এই ফ্যাক্টে চলে যাব। এরপরে প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, যোগফল করব, প্রোগ্রামটি শেষ করব। কিন্তু প্রোগ্রামটি এই 5 নম্বর ধাপে এসে যখনই দেখবে যে লেখা আছে ফ্যাক্ট, তখন আমাদের নতুন একটা প্রোগ্রাম শুরু হবে এখানে। কেন? আসলে আমি এটা বলেছিলাম, তারপর আবার একটু বলি। কম্পিউটার বড় ধরনের কোনো সমস্যাকে খণ্ড খণ্ড করে ভাগ করে আলাদা আলাদা করে সমাধান করে। তাহলে এই ফ্যাক্ট লেখার কারণে আমাদের নতুন একটা প্রোগ্রাম শুরু হবে এখান থেকে। এটা ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী ফাংশন ফ্যাক্ট এন ফ্যাক্ট ইকুয়াল টু 1, যেটা হচ্ছে উদাহরণ 20-এ তোমাদেরকে বুঝে দিলাম, সেম টু সেম। এখানে শর্ত হচ্ছে n ইকুয়াল টু 1 হলে। আমি কিন্তু উদাহরণ 20-এ কিন্তু এখানে n ইকুয়াল টু 0 ছিল। আমি উদাহরণ 20 এবং 21 কম্পেয়ার করতেছি। এখানে 0 ছিল, কেন? 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, আর এখানে ছিল 1, কিন্তু এখানে তো আমাদের 1 ছিল না, এখানে x ছিল, এই জন্য আমরা n ইকুয়াল টু 1 ধরবো। তাহলে স্টেপ নাম্বারে কত এটা 19-এ চলে যাব, j ইকুয়াল টু 1, ক্যালকুলেট ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট অ্যাস্টারিক্স j, j এর পরিচয়টা হচ্ছে 1 1 করে বৃদ্ধি পাবে, j প্লাস 1। শর্ত হচ্ছে j লেস দেন ইকুয়াল টু 1 হলে গো টু স্টেপ নাম্বার 16 নম্বরে আমরা এই যে এখানে চলে যাব, তারপরে আমরা রিটার্ন করব, ফেরত যাব। এইভাবে আমরা প্রোগ্রামটি শেষ করব। তো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা সহকারেই বুঝে দিলাম, যাতে তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পারো। কিন্তু পরীক্ষার সময় কিন্তু এত সময় নেওয়া যাবে না, সেটা আমি আগেও বলে নিচ্ছি। জাস্ট বুঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটু বড় করলাম। কোনো প্রশ্ন থাকলে 20 এবং 21 নম্বর কোনো প্রশ্নে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।